জীবনে চলার পথে যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদেরকে মনে রাখার প্রয়োজন নেই। তাদেরকে মনে রাখবে তখন যখন তাদের তোমাকে প্রয়োজন। প্রয়োজনে তাদের প্রতি সদয় হতে ভুলে যেও না। কারণ নেয়ার হাত নয়, দেয়ার হাতকে উপরওয়ালা বেশি পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথাতে আরও একবার আপনাকে ওয়েলকাম করছি। আমি রুবা। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার দয়ায় এবং আমার বন্ধুদের দোয়ায় বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ব্লগটি কন্টিনিউ করছেন, লাইকটি দিয়ে কন্টিনিউ করুন। কেননা আপনার একটি লাইক এইরকম লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করে, তাদের কাছে এই ভিডিওটিকে পৌঁছে যেতে সহযোগিতা করবে। আনন্দ উৎসব শেষ করে রেগুলার লাইফে ফিরে আসার জন্য চেষ্টা চলছে। সেই সাথে চলছে সঠিক নিয়মে খাওয়া দাওয়া করার কাজগুলো। তাই সকাল সকাল উঠে চিয়া সিড ভিজিয়ে খাবারটা খেয়ে নিয়েছি। অফ ক্যামেরায় দুটো ডিম সিদ্ধ করে 1 কাপ ক্রিমি দুধ চা খেয়ে নিয়েছি। এদিক দিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ সকাল সকাল রান্নাটা শেষ হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না। আর যেহেতু গ্যাস আছে, তো দুটাতে দুটা বসিয়ে দিলে আবার তাড়াতাড়ি সারাদিনে টেনশন শেষ হয়ে যাবে। একটাতে দিয়ে দিয়েছি গরুর ভুঁড়ি, আরেকটাতে দিয়ে দিচ্ছি লাউ দিয়ে টমেটো নিরামিষ ঘন্ট। আমি তো ঘন্টই বলি। এই ছোট প্রেসার কুকারটা আমি আমার সংসার জীবনে প্রথম কিনেছিলাম। আর এই যে বড় প্রেসার কুকারটা, এটা আমার মা আমাকে উপহার দিয়েছিলেন। এই সব মিলিয়ে এ দুটোই আমার কাছে ছিল আগের মডেল। ওদেরকে তো চুলার উপর তুলে দিয়েছি, আর এদিক দিয়ে আমি ঝাড়া মোছা করে নিচ্ছি। যেহেতু সিটি বাজলে সাউন্ড হবে, শোনা যাবে। আর আমি কাউন্ট করে ওদেরকে নামিয়ে নেব। আর একই সঙ্গে বসে না থেকে আমার লিস্ট করে নেওয়া কাজগুলোও একে একে করে নিচ্ছি। জানালাগুলোকে একটু ঝেড়ে মুছে নিয়েছি, আর সাথেই এই টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। এইরকম ঝাড়া মোছা, ধুলো পরিষ্কারের কাজ তো প্রতিনিয়ত চলতেই থাকে। তবে যেদিন অনেক বেশি কাজ লিস্ট করে নেওয়া হয়, সেদিন কিন্তু সকাল সকাল উঠেই এভাবেই কাজ করে নেই। একটা একটা করে কাজ করি, আর লিস্টের মাঝে একটাকে ক্রস করে দিই। এই হলো আমার কাজের ধরন। নতুন গৃহিণী আপুরা কিন্তু এটা করতে পারেন। এতে হয় কি, কোনোটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। সব কিছু গুছিয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি আমার ঈদ উপহারগুলো শেয়ার করতে। ঈদ তো অনেক আগে চলে গিয়েছে, আপু এখন কি বলছে তাই না? আসলে ঈদের মাঝে বাইরে বের হওয়া হয়নি, আর এদেরকে ব্যবহার করাও হয়নি। তো আজ যখন নতুন ড্রেসগুলোকে ওয়াশ করতে দেব, তার আগে একটু বন্ধুদের সঙ্গে ক্যাপচার করে শেয়ার করে দিলাম। এই ড্রেসটা কিন্তু দেখতে অনেক হেভি মনে হচ্ছে, মানে অনেক ওয়েট মনে হচ্ছে, কিন্তু অনেক কমফোর্টেবল। এদের ব্র্যান্ডের কাপড়গুলো আমার ভীষণ ভালো লাগে। আমার যখনই কিছু পাওয়ার হয়, তখন কিন্তু আমি ওদের ব্র্যান্ডের নামটাই বলে দিই, আমাকে যদি কখনো অপশন দেয়া হয়। আর যদি অপশন না দেয়া হয়, তাহলে তো সেখানে কোনো কথাই নেই। আর এই অপশন কে দেয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল এই ড্রেসটার কম্বিনেশন। কিন্তু দেখতে অনেক হেভি মনে হচ্ছে। আমি এখনই দেখাচ্ছি। আসলে কিন্তু এই মোটেও হেভি নয়। দেখো কীরকম পাতলা, একদম মুঠের মাঝে ঢুকে যাচ্ছে। আমি আসলে পোশাক চয়েসের বেলায় কমফোর্টেবল এবং ফ্যাশন দুটোকেই মাথায় রেখে কাজ করি। নতুন এবং পুরাতন সকল বন্ধুদেরকে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আশা করছি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার যে অবস্থাতেই আমার চ্যানেলটাকে ভিজিট করছেন না কেন, তাদের সকলের জন্যই রইল অনেক অনেক শুভকামনা। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, কারণ আপনাদের সকলের উপস্থিতি আমার জন্য অনেক মূল্যবান। তবে একটা কথা কি, তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্টস ছেড়ে গেলে আমার ভালো লাগবে। আগেই বলেছি আজ কাজ করব অনেক বেশি, আর সব গোছগাছ করে নিব। সেভাবেই প্ল্যান অনুযায়ী সব কাজ করে নিয়েছি। পুরনো দুটো দিয়ে যেহেতু কাজ চলে, তাই নতুন বড় প্রেসার কুকারটাকে আমি একটু মুছে পরিষ্কার করে প্যাকেট করে তুলে রাখছি। এতে রান্নাঘরে অনেকটাই জায়গা খালি হবে। আর এদিক দিয়ে আমি কিন্তু রান্না শেষ করে বার্নারটাকেও আবার ক্লিন করে নিয়েছি।
অপর পাশে ব্লেন্ডারের যে বাটিগুলো আমি বের করেছিলাম ঈদের সময় মশলা ব্লেন্ড করার জন্য, কিমা করার জন্য, সেগুলোকে আমি আবার ঢুকিয়ে রাখছি। কারণ এখানেও আমার আগের যে পুরনো ব্লেন্ডার আছে মিয়াকোর, সেটা দিয়ে কাজ চলে যাচ্ছে। কাজ চলে যাচ্ছে মানে হলো তার অনেকগুলো পার্টস বন্ধ হয়ে গিয়েছে, আর যেগুলো আছে সেগুলো দিয়ে চালিয়ে নেওয়া যাচ্ছে। যখন বড় কোনো রকমের কাজ করতে হচ্ছে তখন আবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই জন্যই বলছি যে এটাকে তুলে রাখছি, কারণ কিচেনটাতে অনেক জায়গা নেয় এই জিনিসগুলো। থাম্বনেইলে যেমন বলেছিলাম আজ একাই সব কাজ করে নিয়েছি, ঠিক তাই আমি কিন্তু সেই দিন একাই সব কাজ করে নিয়েছিলাম। হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, না না কোনো ছবির নাম নয়। আসলে পরিবেশটা এখন এই রকমই। তারপরের দিন বিকেলবেলাতে আমি ক্যামেরা নিয়ে ছাদে চলে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পর গাছগুলোকে স্পর্শ করতে আমার ভালো লাগে, তাই আমি ভেজা ভেজা গাছগুলো, ফুলগুলোকে স্পর্শ করি আর সেখানেরই কিছু অংশ ক্যাপচার করে নিয়েছিলাম। এই দেখো এখানে কি দেখা যাচ্ছে বলো তো? ভালো করে তাকালেও দেখা যাবে ফুলের গায়ে পিঁপড়েগুলো ঢুকে যাচ্ছে। ওরা হয়তো ওদের খাবার অন্বেষণ করছে। ছোটবেলায় শুনেছিলাম যখন গাছপালাতে এই রকম পিঁপড়া আসে তখন নাকি বৃষ্টি আসে। এই তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছে। বৃষ্টি হওয়ার পরেই আমি ছাদে উঠেছিলাম, আবারও বৃষ্টি আসবে। আকাশটা দেখে তাই মনে হচ্ছে। শুরু থেকে এখন পর্যন্ত কে কে আমার চ্যানেলের পাশে আছেন তা তো আমি বুঝতে পারছি না। তবে আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে বলবো আপনি নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি প্রথমেই ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন কি সুন্দর আকাশ, তাই না? আমি তো শ্যুট করছিলাম, ওই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, ক্যামেরা বন্দি হয়ে গেল ওরাও। চলে যাবে সময় কিন্তু ক্যামেরায় থেকে যাবে ওই পাখিগুলো। তেমনিভাবে যে যেখান থেকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন ছোট্ট একটা কমেন্ট ছেড়ে যাবেন, তাহলে আপনাদের কথা আমার মনেও থেকে যাবে। সেদিন ছিল শুক্রবার। বর্ষণমুখর এই উৎসবকে পালন করতে আমাদের মতো মধ্যবিত্তরা ইলিশ মাছের কথাই ভেবে থাকে। অনেক দিন পর এই ইলিশ মাছগুলো নিয়ে আসা হয়েছিল, তো ভাবছি সকাল সকাল এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিব। যেই ভাবনা সেই কাজ, তো ওদেরকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, সাথে সাথে রান্নাও চাপিয়ে দিয়েছি। আমরা 4 জন মানুষ 4 পিস নিয়ে নিয়েছি। ভাজতে ভাজতে বাকি রিকোয়েস্টগুলো করে নেই। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আপনি লাইক, সাবস্ক্রাইব তো করবেন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই চ্যানেলটিকে গ্রো করতে আপনি সহযোগিতা করতে পারেন। তাছাড়া আপনার শেয়ারে এরকম লাইফস্টাইল আপনার বন্ধুদের কাছে পৌঁছে গেলে তারাও কখনো কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। বলা তো যায় না কোন অংশ কার কাজে লেগে যাবে। তাই সব কিছু ভেবে আপনি কিন্তু একটা শেয়ার করে দিতেই পারেন। আচ্ছা, মাছ ভাজা হবে আর সেই তেলে পটল ভাজা হবে না, এমনটা আমার বাসায় হয় না। আমার যখন কিছু ভাজা খেতে ইচ্ছে করে তখন আমার পটল আর বেগুনের কথাই মনে পড়ে। আর মাছ ভাজা হলে তার পাশে তো অবশ্যই পটলের জায়গা সবার প্রথমে। পটল আমার অনেক পছন্দ। পটল ভাজি, ভর্তা, ভুনা, পটলের দোলমা সবই আমার ভালো লাগে। আমি জানি না আমার মতো এরকম বাজে জিনিস অনেকেই বলে পটল, সেটা খেতে আপনার ভালো লাগে কি না? লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যে সকল বন্ধুরা আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি সব কথা মনে থাকবে তো? আচ্ছা, সব কথা মনে না থাকলে কোনো অসুবিধা নেই। তুমি শুধু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে ছোট্ট একটা কমেন্ট ছেড়ে যেও, আর বাকিটা আমি তোমার জন্য করে নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।